ছুটির দিনে অনেকের বাড়িতেই কিন্তু বেশ জমিয়ে মাংস রান্না করা হয়। আর মাংসের ঝোলে যদি একটু আলু না পড়ে ব্যাপারটা কিন্তু একটুও জমে না। চলুন তাহলে জয়িতার রান্নাঘরে শিখে নিই এখন আলুর ঝোল মাংস। আমার সাথে উপস্থিত আছেন শেফ শর্মিষ্ঠা দে। ওয়েলকাম শর্মিষ্ঠা দি। হাই জয়িতা, কেমন আছো? খুব ভালো। আচ্ছা, আজকে আমি শেখাচ্ছি রবিবারের দুপুরের বেলার মাংস, অর্থাৎ কিনা আলু ঝোল মাংস। আচ্ছা, এটা খুব নর্মাল রান্না, মানে মোটামুটি সবাই জানেন, তবুও আমি আমার মতন করে একটুখানি বলে দিচ্ছি। এটার জন্য লাগছে মাংস, পাঠার মাংস অবশ্যই, আলু এরকম হাফ করে কাটা, মানে কোয়ার্টার করে কাটা, হাফ করে তার হাফ, আর তেজপাতা, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, টক দই, চিনি, হলুদ, নুন, আর রান্নাটা হবে সরষের তেলে। গ্যাসটা অন করে দাও। আমার এখানে 400 গ্রাম মতন মাংস রয়েছে। 400 গ্রাম মাংসে আমার লাগছে 100 গ্রাম টক দই। আচ্ছা, একটু নুন দেবো কি? জাস্ট এমনি বিট করে দাও। তো জয়িতা আমাকে একটু পাস করবে? নিশ্চয়ই। দাঁড়াও, তোমাকে একটা স্পুনও দিও। বলো। আচ্ছা, পেঁয়াজ দেবো। কতটা? এটা আছে তোমার 4টে পেঁয়াজ বাটা। আচ্ছা, 100 গ্রামের জন্য একটা পেঁয়াজ, এরকম হিসেব করা। সম্পূর্ণ পেঁয়াজটাই আমরা দিয়ে দিলাম। দেখো তো দই ফাটানোটা কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আমি নাড়া দিয়ে দিচ্ছি। তুমি নাড়ো, আমি তোমাকে দিতে থাকি। এদিকে এসো। আচ্ছা, ওর মধ্যে এবার পড়বে রসুন বাটা 1 টেবিল চামচ। আচ্ছা, তেজপাতা 3-4টে, আদা বাটা 2 টেবিল চামচ। আচ্ছা, হলুদ 1 চা চামচ, নুন 1.5 চা চামচ, 1.5 চা চামচ থেকে নুন যাচ্ছে। চিনি 1 চামচ, আচ্ছা, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। এটা হাফ টিস্পুন, তো তার মানে 3 বাটি দাও। 1.5 চামচ মতো। 1.5 চামচ। আর রং করার জন্য আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতেই পারি। আর এটার মধ্যে আছে গরম মশলার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ আর দালচিনি। আচ্ছা, এটা সেম অ্যামাউন্ট করে গুঁড়ো করা আছে। এটা দিচ্ছি 1 টিস্পুন। আচ্ছা, আমরা গরম মশলার গুঁড়োটা কষানোর সময় দিয়ে দেব। একদম কষানোর সময় দিয়ে দিচ্ছি। দাও। তোমাকে কি দেব বলো? এবার আমাকে মাংসটা দাও। দেবা। আচ্ছা, এবারে এই যে মাংসটা কষছি, এটা গ্যাস কমিয়ে কমিয়ে জলের ছিটে দিয়ে দিয়ে কষতে হবে। তাতে মাংসটা মশলাটাও ভালো বেশ মাখা মাখা হবে, প্লাস একটু সিদ্ধ ব্যাপারটা আধ সেদ্ধটা হয়ে যাবে। একটু কি জল দেব? না, আমাকে টক দইটা দাও, আমি দিয়ে নিই, তারপরে অল্প জল দেব। তারপরে টক দইটা। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তুমি টক দইয়ের বদলে টমেটো পিউরিও দিতে পারো, কিন্তু তাতে এতটা টেস্টি হয় না। এটা একটুখানি সাবেকি রান্না, তো সেজন্য আমি টক দই ব্যবহার করলাম। আচ্ছা, এবার আমাকে জল দাও। কতটা পরিমাণ জল? অল্প জল দাও, অল্প জল দাও, ব্যাস। আমি অল্প অল্প জল দিয়ে আমাদের নাড়াটা রাখতে হবে, যাতে তলায় না ধরে যায়, আবার যেন অতিরিক্ত জলও না হয়। এবার এটাকে একটু রান্না হতে দিতে হবে। একটু চাপা দিয়ে দেবে। চাপা দিয়ে দেবে, তার আগে আমাকে আলুটা দিয়ে দাও। আলুটা সেই মাংসের ঝোলে আলু না পড়লে যেন খাওয়াটাই ঠিক সম্পূর্ণ হলো না। ভালো করে মিক্স করে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। জল দেবো? জল দাও এবার।
দেখবে হ্যাঁ কতটা। এটা খুব একটা গ্রেভি হবে না, না মানে এটা ঝোল হবে কিন্তু। কষা কষা থাকবে না। না কষা না, এটা ঝোল মাংস তো ঝোল হবে একটু। দেখো ব্যাস হ্যাঁ, এবার ঢাকা দিয়ে দাও। ঠিক আছে, এবার একে 10 মিনিট রান্না করতে হবে। আচ্ছা, এবার মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে না, একদমই হয়ে হয়ে গেছে। গেছে। একটু দেখি, আমি নেড়ে দেখি। হ্যাঁ, মাংসটা সেদ্ধ মাংসটা হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার তুমি আমাকে একটা বড় বাসন দেবে ঢালার জন্য। দেখো এটা দেখো, দেখতে ভালো হয়েছে না? খুব সুন্দর একটা, মানে রবিবারের মাংস একদম। দিয়ে ভাত, একদম এই রকম পাতলা ঝোল ঝোলের মাংস। সাথে একদম এটাই তুমি চলে। এখানে রাখো, নিচে রাখো। কারণ এটা ভীষণ গরম তো। এ না, তোমার মাংসের ঝোল আলু একদম রেডি। থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি। আলুর ঝোল মাংস কিন্তু তৈরি হয়ে গেল। এবার ছুটির দিন দেখে আপনিও বানিয়ে ফেলুন আপনার রান্নাঘরে। আর এরকম নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।